আসসালামু আলাইকুম। আমি দিদারুল মুস্তফা থাইল্যান্ডের ব্যাংককে একটি ট্রেন ভ্রমণে আছি। এটি সম্পূর্ণ ডিফারেন্ট একটি ট্রেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একদম সামনে, যেখানে ড্রাইভার বসে, কিন্তু এখানে কোনো ড্রাইভার নেই। এই ট্রেনটা সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম, কম্পিউটারাইজড। আরেকটা ট্রেন আসতেছে সামনে থেকে, দেখতে পাচ্ছেন। এই ট্রেনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শুধু একটা লাইনের উপর চলে। আমাদের দেশে যেমন ব্রড গেজ, সিঙ্গেল গেজ বিভিন্ন রকমের আছে, এগুলো সেই রকম না। এটা একটু ডিফারেন্ট। ট্রেন যখন লাইন পরিবর্তন করে তখন ট্রেন ঘুরে যাবে না, রাস্তাটাই ঘুরে যাবে। পুরা রাস্তাটাই ঘুরে অন্য লাইনে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন, এটি একে ইউলু লাইন বলা হয়। থাইল্যান্ডের আমরা আরেকটা স্টেশনের কাছাকাছি এসে পৌঁছেছি। সব স্টেশনগুলো খুবই অত্যাধুনিকভাবে তৈরি। এখানে লিফট আছে, এসকেলেটর আছে, সিকিউরিটি সিস্টেম আছে, সব কিছু একেবারে সাজানো গুছানো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আরেকটা স্টেশনে আসলাম। এখানে সব কিছু অটোমেটিক, এখানে কোনো লোক নেই। ওখানে কোনো সিকিউরিটি লোক বা ড্রাইভার বা অ্যাসিস্ট্যান্ট এই ধরনের কিছু নেই। এখানে সব কিছুই স্বয়ংক্রিয়ভাবে চলে এই ট্রেনটা। এবং এই যে স্টেশনের সব সিস্টেমগুলো একেবারে অটোমেটিক, কম্পিউটারাইজড। এখানে কেউ অপারেটরও নেই। এটা সেন্ট্রাল থেকে অপারেশন হচ্ছে, ওখান থেকেই সব কিছু চলতেছে। আপনারা যারা ব্যাংককে ভ্রমণ করতে আসেন তারা ইয়েলো ট্রেন এবং বিভিন্ন ট্রেন লাইন আছে এখানে। রেড ট্রেন, ব্লু ট্রেন, আন্ডারগ্রাউন্ড ট্রেন, গ্রিন লাইন, বিভিন্ন ধরনের ট্রেন আছে। এগুলোতে ভ্রমণ করলে আপনারা ব্যাংকককে দেখতে পাবেন। ব্যাংকক শহরটাকে ভালোভাবে দেখতে পারবেন উপর থেকে। এই যে ট্রেন, এই ট্রেনটা খুবই চমৎকার। সেখানে আসন বিন্যাস, সব কিছু সিস্টেম ওয়াইজ, সব বলতে গেলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। ধন্যবাদ সবাই।